আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি, লেকচার 1। আজকে আমরা এখানে অধ্যায় ভিত্তিক কিছু আলোচনা করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে কতটি পার্ট হবে সে অনুসরণ করে দ্বিতীয় অধ্যায়ের লেকচারগুলো দেওয়া শুরু করব ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত শেষ না আসে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব, সর্বপ্রথম আমাদেরকে বেগ নিয়ে আলোচনা করতে হবে। কি নিয়ে আলোচনা করতে হবে? বেগ। এই অধ্যায়ের কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বেগ। ক্লিয়ার? বেগ থেকে কিন্তু ক্রম অনুসারে আমাদের একের পর এক ধাপ চলে আসবে। এই বেগটা কাকে বলে একটু দেখো। তুমি মনে করো এই জায়গায় এখন বর্তমানে আছো, এখানে একটা বাড়ি, ঠিক আছে? এই বাড়ি থেকে কিন্তু তুমি যদি এই বাড়িতে আসতে চাও তাহলে তোমাকে কিন্তু স্ট্রেটলি তুমি এইদিকে দেখিয়ে দিতে পারছো যে এই বাড়ি থেকে এই বাড়িটা এই দিকে। তার মানে এখানে একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। তাহলে এখান থেকে এদিকে যদি এটা একটা নির্দিষ্ট দিক বোঝায়, এটা একটা নির্দিষ্ট দিক, তাহলে নির্দিষ্ট দিকে অবশ্যই এখান থেকে যাত্রা শুরু করবে। তো যাইতে কিন্তু এইদিকে একটা তোমার কি লাগবে? একটা সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করা হইল, যে নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করা হলো তাকে আমরা কি বলতে পারি? বেগ। বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? এই জন্য বেগকে কি দ্বারা প্রকাশ করা হবে? ভি দ্বারা। তাহলে নির্দিষ্ট দিক বলতে আমরা এখানে ফিজিক্সের ভাষায় একটা জিনিস বুঝি, সেটাকে আমরা এস, সেটা হলো আমাদের সরণ। নির্দিষ্ট দিক হলে সেটা আমাদের কি হবে? অবশ্যই সেটা সরণ হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? অবশ্যই এটা সরণ বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিকে যদি বোঝায় তাহলে সেটা কি হবে? আমাদের সরণ হবে। ক্লিয়ার? তুমি কিন্তু বলে দিতে পারছো এখান থেকে যে এই দিকে তোমার বাড়ি, তাহলে কিন্তু এটা যাইতে তোমার একটা একক সময় লাগবে। তাহলে বেগ কাকে বলে? যে একক সময়ে, একক সময়ে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে তাকে বেগ বলে। কি বললাম? একক সময়ে নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় কি? বেগ। ঠিক আছে? এখন বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন বেগ সমান আমরা একটা জিনিস পাইলাম, সেটা কি? আমরা জানি সরণ এবং হচ্ছে সময়। বেগ সমান আমরা লিখতে পারি সরণ ভাগ সময়। বেগ সমান কি লিখতে পারি? সরণ ভাগ সময়। তাহলে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, সময়কে হচ্ছে টি দ্বারা। তাহলে কিন্তু আমরা বেগ সমান কি জানি? সরণ ভাগ সময়। ক্লিয়ার? এখন এটি কিন্তু আমাদের বেগের সূত্র আমরা হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে বেগ আমাদের ওকে। এখন এই বেগের ক্ষেত্রে আমাদের একটা একক দরকার। বেগের ক্ষেত্রে আমাদের কি দরকার? একক দরকার। এককটা আমরা কিভাবে বের করব? তো একটা জিনিস এখানে জেনে রাখো, সরণ, সরণ যে আছে, আমরা কিন্তু সরণের একক জানি মিটার। সরণের একক আমরা কি জানি? সরণের একক আমরা কি জানি? সরণের একক হচ্ছে মিটার। সরণের একক কি হবে? মিটার। কেন? তুমি যদি এই জায়গা থেকে এই জায়গায় পরিমাপ করো তাহলে তুমি ফিতা দিয়ে পরিমাপ করবো, অবশ্যই সেটা মিটার এককে। ক্লিয়ার? এখন সময়, আমরা কিন্তু সময়ের একক সবাই জানি, সেটা হলো কি? সেকেন্ড। তাহলে সেকেন্ড, সময়ের একক কি? সেকেন্ড। সেকেন্ডের কাঁটা না ঘুরলে কিন্তু মিনিট পাওয়া যাবে না, মিনিট না হলে কিন্তু আমরা ঘন্টা পাবো না। এই জন্য সময়ের একক হবে কি? সেকেন্ড। একটু মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের বেগ সমান যদি সরণ ভাগ সময় হয় তাহলে আমরা একক বের করার ক্ষেত্রে কিন্তু সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানি এস ভাগ টি। তাহলে কিন্তু আমরা সরণের একক কি জানি? মিটার। সরণের একক জানি মিটার, সময়ের একক আমরা কি জানি? সেকেন্ড। তাহলে সূচকের নিয়মে যদি আমরা লিখি তাহলে এখানে পাওয়ার আছে 1, এখানে 1, তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু আমাদের বেগের একক হবে কি?
মিটার পার সেকেন্ড। বেগের এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। এখন বেগের একক বের করতে বললে আমরা জানি যে বেগের মাত্রা, আমি সচরাচর যেটা বলবো যে তোমার এসএসসি সিলেবাসে স্টুডেন্ট যারা আছো 9 থেকে 10-এ উঠতেছো বা 9-এ উঠছো যারা, তাদের জন্য কিন্তু এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। সেটা কি? যে মাত্রা একক। কিভাবে? তোমরা জানো এম হচ্ছে আমরা জানি মাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার একক? ভরের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যে ভরের ইংলিশটা হচ্ছে মাস, এই জন্য মাসের ইংলিশটা হচ্ছে কি, প্রথম যে অক্ষরটা ক্যাপিটাল এটা, সেটা জানি আমরা এম, ঠিক আছে? আমরা জানি এলতে হচ্ছে লেন্থ, মানে আমরা জানি দৈর্ঘ্য অথবা সরণ অথবা দ্রুতর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু লেন্থ যদি হয় তাহলে ক্যাপিটাল লেটারটা প্রথম অক্ষর এল হবে কিন্তু দৈর্ঘ্য বা সরণের মাত্রা। এখন টি, আমরা টিকে জানি টাইম মানে আমরা কি জানি? সময়। তাহলে কিন্তু সময়ের মাত্রা হবে আমাদের কি? টি। এখন এই জায়গায় যে আমি 3টা জিনিস লিখলাম, এই 3টা জিনিস কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। এম, এল, টি। অবশ্যই 3টা জিনিস জানলে আমাদের ফিজিক্সের 5ম অধ্যায় পর্যন্ত আমরা মাত্রা বের করতে পারবো এই 3টা জিনিসের সমন্বয়ে। তাহলে বেগের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই সূত্রটা, ভি সমান কি ছিল? এস ভাগ টি। তাহলে কিন্তু সরণের মাত্রাটা আমরা কি পাবো এখানে? এই যে এল অথবা টি, অবশ্যই সময়ের ক্ষেত্রে হবে। তাহলে সরণের মাত্রাটা হবে আমাদের এল, সময়ের মাত্রা হবে টি। একসাথে যদি আমরা লিখি সূচকের নিয়মে এল টি ইনভার্স 1, তাহলে কিন্তু আমাদের বেগের মাত্রা হবে এল টি ইনভার্স 1। ক্লিয়ার? এসএসসিতে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়তে গেলে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে মাত্রাগুলো ব্যবহার করা হয় সেটা আমাদেরকে বের করা শিখতে হবে। মাত্রা একক ছাড়া কিন্তু সম্ভব না, একক ছাড়া কিন্তু কোনো অঙ্কই সম্ভব না। যে কোনো কিছুর মান জানতে হলে এককটা অনুসরণ করে মানটা জানতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে বেগ সমান কি পেলাম? সরণ ভাগ সময় গেল। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের দ্রুতি। আমাদেরকে কি জানতে হবে? দ্রুতি। এবার আমরা আলোচনা করব কি নিয়ে? দ্রুতি নিয়ে। এই দ্রুতিটা কি জিনিস? দ্রুতি হচ্ছে সেটাই, দেখো তুমি যদি এই জায়গায় থাকো, তুমি কিন্তু কোথায় আছো? এই জায়গায় আছো। তোমার বাড়িটা কিন্তু এই জায়গায়। ক্লিয়ার? তুমি কিন্তু এই বাড়িতে যাওয়ার জন্য যে এই একটা রোড তৈরি করছো, ক্লিয়ার? এটা একটা রোড, এই রোড দিয়ে কিন্তু তুমি এদিকে যাবে। তুমি কিন্তু কখনোই নির্দিষ্টভাবে দেখাতে পারছো না যে এটা তোমার বাড়ি। তুমি কিন্তু যেটা দেখাচ্ছ এটা কিন্তু অনির্দিষ্ট একটা দিক, অনির্দিষ্ট দিক। কি দিক? অনির্দিষ্ট দিক। তুমি কিন্তু অনির্দিষ্ট দিকে বোঝাইতেছো। তাহলে এখান থেকে এখানে তোমার যাইতে কিন্তু আবার কি লাগবে তোমার, বলো তো? সময় লাগবে। তাহলে আমরা কিন্তু দ্রুতির সংখ্যাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে একক সময়ে, অবশ্যই সেটা কি হবে? একক সময়ে অনির্দিষ্ট দিকে, ঠিক আছে? অনির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে দ্রুতি বলে। কি হলো? আমাদের বেগের ক্ষেত্রে কি ছিল? বেগের ক্ষেত্রে ছিল আমাদের কি দিক? নির্দিষ্ট দিক। এবং দ্রুতির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমাদের অনির্দিষ্ট দিক। ক্লিয়ার? এটাই কিন্তু এর মধ্যে পার্থক্য, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট, কিন্তু সময় কিন্তু একক, মানে এক সময়ের মধ্যেই তারা কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইতেছি এখানে? তাহলে আমরা কিন্তু দ্রুতিকে প্রকাশ করব কি দ্বারা? দ্রুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ভি দ্বারা। দ্রুতিকেও কি দ্বারা প্রকাশ করব? ভি দ্বারা। এখন আমরা দ্রুতি সমান কি লিখতে পারি? অবশ্যই এখানে কিন্তু বুঝাচ্ছে অনির্দিষ্ট দিকে যেটা, সেটা হলো আমাদের কি? দূরত্ব। এখানে আমাদের যেটা বুঝাচ্ছে অনির্দিষ্ট দিকে সেটা হলো আমাদের কি? দূরত্ব। ক্লিয়ার? অনির্দিষ্ট দিকে যেটা হবে সেটা হবে আমাদের দূরত্ব। এখন আমরা দ্রুতি সমান আমরা কি লিখতে পারি? আমরা দ্রুতি সমান লিখতে পারি অবশ্যই দূরত্ব ভাগ সময়।
দ্রুতি সমান কি লিখতে পারি? দূরত্ব ভাগ সময়। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে কিন্তু আমরা দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান লিখতে পারি টি ভাগ টি। এটা কিন্তু আমাদের হবে অবশ্যই দ্রুতির ক্ষেত্রে। তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো কি, যে দ্রুতি হচ্ছে অনির্দিষ্ট দিক আর বেগ হচ্ছে নির্দিষ্ট দিক। বেগ সমান কি জানি? নির্দিষ্ট দিকে যেটা, সেটা সরণ ভাগ সময়, আর দ্রুতি সমান জানি দূরত্ব ভাগ সময়। এটাই কিন্তু এদের পার্থক্য। এখন আমরা যদি দ্রুতির যদি আমরা একক বের করতে চাই, তাহলে তোমরা দেখো ভি সমান আমরা কি জানি? ডি ভাগ টি। আমরা দূরত্বের একক কি জানি? মিটার। সময়ের একক কি জানি? সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। আবার ভি সমান আমরা যদি ডি ভাগ টি জানি, এটা যদি আমরা মাত্রা বের করি, কার মাত্রা? দ্রুতির মাত্রা যদি বের করি, তাহলে দূরত্বের মাত্রা কিন্তু আমরা জানি এল, সময়ের মাত্রা টি। এটা সমান দেখি এল টি ইনভার্স 1। সেম অবশ্যই বেগ এবং দ্রুতির মাত্রা একক একই হবে, কিন্তু এদের মধ্যে পার্থক্য শুধু একটাই হলো, যে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিক, একটা অনির্দিষ্ট দিক। এটাই, এছাড়া আর কোনো পার্থক্য নেই এদের। কেমন? এখন এখানে আমাদের যদি বেগ আর দ্রুতি কনফার্ম হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস করতে পারবো, সেটা হলো আমাদের ত্বরণ। সেটা কি হবে? আমাদের ত্বরণ। ত্বরণ আমি অবশ্যই তোমাদের